চরের মানুষের জীবন মানেই ভাঙ্গা করার এক অন্তহীন পথযাত্রা, যে যাত্রাপথে তাদের জীবন প্রতিনিয়ত চলে আসে উত্থান আর পতনের নির্মম খেলা। তাদের জীবনটাই যেন নদীর স্রোতে ভেসে চলা আগাছার মতো। এই চর ভাঙ্গে তো আরেক চরে গিয়ে আশ্রয় নেয়। টাঙ্গাইলের আশেপাশে কোনো এক জায়গায় স্থায়ী বসতি গড়া তাদের কাছে এক অধরা স্বপ্ন। এই যে উত্তাল নদী দেখতে পাচ্ছেন, এর নাম যমুনা। এই ভয়াল যমুনা পাড়ি দিয়েই তাদের প্রতিদিন জীবনের নানা প্রয়োজনে ছুটে চলতে হয়। এই উত্তাল রূপ দেখে আমি নিজেই ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি অবাক হয়ে ভাবি, বেঁচে থাকার তাগিদে ঠিক কতটা সাহসী হলে মানুষ প্রতিদিনই এই ভয়ঙ্কর নদী পাড়ি দিতে পারে। বন্ধুরা, সকল বাধা পেরিয়ে আমি চলে এসেছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার অন্তর্গত ইজারাপাড়া চরে। এটি এমন একটি বিচ্ছিন্ন জনপদ যেখানে নেই কোনো শিক্ষা ব্যবস্থা, নেই কোনো মসজিদ বা মাদ্রাসা। হয়তো আমরাই প্রথম যারা এই চরের মানুষের জীবনযাত্রার চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। এই চরের মানুষদের জীবন যে কতটা কঠিন তা তাদের কাছে না এলে দূর থেকে বোঝা প্রায় অসম্ভব। তারা তাদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ সকল ধরনের মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রতিটি দিন তাদের কাটে প্রকৃতির সাথে এক অসম যুদ্ধ করে। এদের জীবন সংগ্রাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বেঁচে থাকাটা সবার জন্য সহজ নয়। এই মানুষগুলোর না বলা কথা আর চাপা দীর্ঘশ্বাসই যেন যমুনার গর্জনে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয়। তাদের এই ভাঙ্গা গড়ার জীবনযাত্রা চলতেই থাকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। মোরা নদী সরে কেউ খুশকি দিবার আসে না, এরা কি হইলো কিচ্ছু না, কোনো অনুদান পাই না, আমরা কিচ্ছু পাই না। এই আমরা কি আপনাদের চরে প্রথম আসছি? আজকে দেখলাম প্রথম এই চরে আমি গাইছেন। এই চরের নাম কি দাদি? ইজারাপাড়া। কতদিন যাবত আছেন আপনি এই চরে? দাদা কি জীবিত আছেন? না বাবা, না, 20 বছর হলে পুরা গেছে। কিভাবে চলেন তাহলে আপনি? চলি আল্লাহ। চলতে কষ্ট হয় না আপনার? কষ্টই তো বাবা, কষ্ট ছাড়া কি। আজকে মাছ পায় নাই? মাছ নাই আজকেও না কালকেও না, 200, 250, 300 সারাদিন কষ্ট করে তো কিছু হয় না। কি খাবো আর কি করবো? এই 300 টাকায় কি চলতে কষ্ট হয় না? তো আমরা ওই কাপড় থাকে, ভাত থাকে না, ভাত থাকে, কাপড় থাকে না, পেটে ভাত থাকে না। আবার এই বর্ষাইলি করে থাকবো, এর তো ঠিকানা যাইছেন পারবো কোনে, বর্ষা মাসে কোনে বসবো, কোনে রাখবো, কি করবো? বর্ষাকালে কি পানি ওঠে এখানে? পানি ওঠে, গলা পানি হয় হিন্দি। তাহলে এই নিচু জায়গায় থাকবেন কিভাবে? আমি এখন হাতুর বেড়ে থাকা লাগবো। ওই যে গোড়া পারে উনি বেলা কয়েকটু গরু আছে, বাগি বুগিয়ে না ফালতাইছি, উনি বেলা একটু চুলা টুলা বসা লাগবো, আর উনি রেন্দে থাকা লাগবো, করে এসে চুরি পর হওয়া লাগবো, পানি হাতিরে এসে চুরি পর হওয়া লাগবো, চুরিটা তাও জাগান লাগবো, জাগান ছাড়া থাকা যাবে না। এখানে কি স্কুল কলেজ আছে? না, কিচ্ছুই না। হাসপাতালও নাই? হাসপাতালও নাই। তাহলে আপনারা অসুখ বিসুখ হলে একটা নৌকা টুকাকে চাটা নয়, ওপার বিলাদা নাকি কিনাতুর বিলাদা নাকি। এখান থেকে তো নৌকা নিয়ে যাওয়া খুবই রিস্কের। দেখেন না গরান কি এলেন, রাতি গেলে নাও তলা মরে। আমরা তো পুরো ভিজে ভিজে এখানে আসছি। দেখেন নাই নৌকার মধ্যে হ্যাঁ, অনেক বড় বড় ঢেউ। মানুষ মরলে ব্যাঙ্গে জানাগে কি করবো? ইমার্জেন্সি সমস্যা হলে কিভাবে যান? খুব কষ্ট। ইমার্জেন্সি সমস্যা হলে তোকে নৌকা নাই, হাসপাতাল নিয়ে ভর্তি করা লাগে, তাছাড়া পথ নাই। কোন জায়গায় কবিরাজ নাই, ডাক্তার নাই, হিনিবিলা কিচ্ছু নাই। এত কষ্টের মধ্যে চরে থাকেন কেন আপনারা? কি করবো আমরা, বাদ পাম করি তাছাড়া। চরে আইসি যে যদি একটু কামড়া টামড়া বেশ মুখ ঘড়ি টড়ি খুঁজে লোকা বিক্রি করে, ইনাতুর নিয়ে হাটে নিয়ে, তারপরে লোকা যে মাস্টার গদি মারে 300, 250, 200 টাকা মাছ হয়, বেশি বেচা গদি চাল টাইল আনি, একটু গাই বানাইছি 200, 250 দুধ হয়, 2 কেজি 2.5 কেজি, তাই বেচে বেচে কিছু হতে পারি করে আমি খানা গিয়ে আর কি করবি। আপনার পরিবারে মানুষজন আছে কয়জন? আমার পরিবারে মানুষ আছে মেলা দিন, 5টা ছেলে, তারপরে 2টো মেয়ে। সবাই কি ছোট? ছোট না, বড় হয়েছে, দরকার হয়েছে, কামলা টামলা দেয়, যে কইতে যায় জায়গা যায় কামলা দেয়। এখানে কি কাজ টাজ করে খেতে পারে আর কি না? হ্যাঁ, কত কামলা বেচে, কত মাটি কাটে, কত মাছ মারে, কইতে কামলা বেচবার যায়। পড়াশোনা করার নাই ছেলেদের? পড়বার দিয়েছিলাম, শোনা পড়বার দিলি কবি ভিতরে টেয়া নাকি আমরা টেয়া পাম কোনে। তারপরে তো পড়বার দিয়েছিলাম, আমি মাছ খাই দিয়েছিলাম, স্কুলে দিয়েছিলাম, যে সংখ্যা বেশি টেহা নাকি বন্ধ। এই টাকার সমস্যার জন্য পড়ালেখা বন্ধ করে দিচ্ছেন? পোলা পানি তো পড়বার চাইলো, কিন্তু টাকা নাই, যেহেতু পড়ান পারলাম না। এখন কি করতেছেন? এটা কি রান্না করতেছেন? এখন এই যে পানি গরম করতেছি, যে অফিসাররা দোকানে আইছে চা খাইবে বলে, তাই যে পানি গরম করতেছি, চা খাইবে। একটা ছোট করে ধরান দিছি, কিস্তি টেয়া তুলে, সেই টেয়া দেয়। কত টাকার মালামাল আছে আপনার দোকানে? কি কি মালামাল আছে? আছে টুকটাক সব কিছু আছে, লাখ 1.5 টাকার কিস্তি তুলছিলাম। হ্যাঁ, কিস্তি দিলে তো 2
তুলে আনছি আবার এই বেচা কিনে মাল আনা লাগে আবার কিস্তি চালানো লাগে কত টাকা বেচা বিক্রি হয় প্রত্যেকদিন? 3000 2000 1000 এর বেচা কিনে হয়। কি কি আছে? চাল ডাল সবই আছে? চাল ডাল লাগে না নাকি তাইলে এই ভাই ব্যাগ ডিম তেল মেল মেশিন মাছ মারি মেশিন চালানো লাগে তেল লাগে আবার ফের কিছু মাসে অসুখ বিসুখ হয় জ্বর সর্দি হয় ওষুধ পানি কিছু রাখছে খোলা পানি হদাই টদাই রাখছে কি বাল্টি মাটি সবাই কতদিন রান্না হয় না একটু বাল্টি মাটি খায় এতে সমস্ত জিনিস। আপনারা বাজার ঘাট করেন কোথায় থেকে? ওই আমরা ইনাতপুর যাই একবারে এনাইতপুর থেকে। ইনাতপুর জানাগে এখানে কি চাল ডাল কিছুই পাওয়া যায় না না? কিচ্ছুই নাকি ওই ইনাতপুর একবার পশ্চিম পার ওপার ইনাতপুর হসপিটালের নাম হলেন না হ্যাঁ, হ্যাঁ। তো ওই জায়গায় বাজার নাকি হাট নাকি তো ওই জায়গায় যায় চাল টাল কিছু কিনে নষ্ট নাকি এই সব কিছুর জন্য আপনাদের এনাইতপুরে যেতে হয় না? কিচ্ছু পাওয়া যাবে না তুই ইনাতপুরি জানাইবা সব দিন বাদ দুদিন না চাল দিন নাও থাকে তো আমি ইনাতপুর যাই না গো একবার তো দাঁড় করবা যাবো সবাই দিয়ে তেবে কেউ দিব এতে জানাই আজকে কি রান্না বান্না করছেন? কি খাইলেন সকালে? সকালে ভাত রাঁধছি শাক সেদ্ধ দিছি পটল সেদ্ধ দিছি দিয়ে ভাত রাঁধছি। মাছ মাংস খান না আপনারা? মাছ মাংস খাম কোনে 300 টাকা করে মাছ বেচে 200 টাকা করে মাছ বেচে খামু কি আনু কি চাইলি আনু না মাছ মাংস আনু সেটা ঠিক বলছেন। 300 টাকা দিয়ে তো আপনাদের এত পরিবারে এতগুলা সদস্য চলতে কষ্ট হয় না? কাইসা চরে থাকি কিসের মধ্যে থাকি নাইকা কারেন্ট নাইকা ফ্যান বাতাস নাই ওই গরু করে মাছ মারে গোসাই গোসা টোসা করছি চাইল টাইল আনি ওর মধ্যে গোস্তি আনু কি দিয়ে আর তোর তরকারি আনু কি দিয়ে বলানি কাপড় চুপড় দিব কি আর খামু কি আল্লাহ চালাই আনবি। কাকাই কোথায় গেছে? কাকা তো ওই যে মাছ মারা গেছিল সকালে দোকানে পাড়ির জন্য বসে 300 টাকা ভেঙে মাছ বেচছে কালকে 250 টাকা। কি কি মাছ পাইছিল আজকে? এই যে বলে কেওড়া কাটা তারপরে ছোট ছোট বাইলে চাইতেন এতেই নেই। এই নদীতে কি কি মাছ পাওয়া যায় ভালো? সব মাছই আছে মাছ আছে সবই কিন্তু আমার অর্থ নাই গিয়ে মনে করেন যে বড় বড় মাছ বানালে বড় টেহা নাগে না এই জিনিসটা বানাতে গেলে আমার অত বড় টেহা নাই কেউ যে চাইনা দুয়ার ফালায় এবার দুয়ার টুয়ার ফালায় দিয়ে মাছ টাছ মারে ওই বাঁশের দুয়ারে আছে মানে কিনে আনে তাও কিনতে মেলা টেহে একটু দুয়ারের দাম 3000 টাকা টেহার জন্য ওখানে হাই না তো অনেক সমস্যা হচ্ছে আপনাদের এখানে। আবার এই বর্ষালি থাকুন কি করে বর্ষালি তো থাকার কোনো গতি নাকি ঘরের মধ্যে বুঝকিতে দেখেন ওই তো কিছু ওই দিকে বর্ষা মাসে থাকার মু রান মুখনে হু মুখনে থাক মুখনে। আর এই যে এতগুলা মানুষ আপনারা এই ছোট ঘরে কিভাবে থাকেন? থাকি তো এবার কুচকাজ করে তৈরি থাকি ওই যে গরু চারটে গরু পালি গোয়াল করে 100 ফেলাইছি যে ঘরে 100 ফেলাইছি এবার করে থাকি কি করবো। এই যে এখানে যে দেখলাম যে একবারে খোলামেলা জায়গায় রান্না করতেছেন এখানে তো প্রচুর বাতাস আসতেছে এইভাবে বাতাসের মধ্যে কি দেখছি বাতাসের মধ্যে রান্না হারি ঝড় বৃষ্টির যে মেঘ আসে ভাত বলো ঘটে ওই দূর নামা করে নিয়ে নাকি আবার মেঘ যায় আবার এসে রান্না ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট হয় না রান্না বান্না বন্ধ থাকে ভাত বলো ঘটে হে ভাত থিয়াতা করে বসে থাকা নাকি আবার এসে আবার বৃষ্টি সাইডা হলে আবার এসে আবার জাল ধরে দিই অনেক ধরনের সমস্যা ফেস করেন আপনারা। কিছুই আমরা কষ্ট করি আল্লাহ আঙ্গের কষ্ট না যায় নাই আল্লাহ যে হালে চালে আল্লাহ কাছে শুক্রিয়া দেবো আল্লাহ আঙ্গের কপালে থুইছে কি করুন শহরের মধ্যে দুঃখ বেটা বেটি পাল্লা নাগে বেটা বেটি মানুষ করে নাগে। দোয়া করি আপনাদের দুঃখ কষ্ট মাফ হোক। কে জানি অভাবে থাকে না কে জানি দুঃখে থাকে না দুঃখ যে কি জিনিস যারা দুঃখ বোঝে তারাই সে করবো আমরা কষ্ট করি আগে দুঃখ বোঝে না যারা দুঃখ করে তারাই করবো সুখীরা করবো না। জি জি সুখীরা কেউ করবো না। আপনাদের কিন্তু আমরা অনেক দূর থেকে দেখতে আসছি। ভালো করছেন আঙ্গরে দূর থেকে দেখতে পাইছেন আঙ্গর জানি দুঃখ জানি আল্লাহ নিয়ে যায় এই কাম করে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা কিভাবে বসবাস করতেছেন কিভাবে চলতেছেন এটা দেখার জন্য মোরা নদী আমরা কোনো বিলে যাওয়ার আগের জায়গা নাই কোনো ভাগ নাই ওই একটু ছোট নৌকাতে রাত্রি কালে তলা মরে যাবে পারি এরকম রিস্ক না আমরা চলাফেরা করি। হ্যাঁ আমরা তো নিজেরাই আসার সময় এরকম অবস্থা ফেস করে আইছি। হ্যাঁ মিথ্যা কথা না আমাদের পুরো জামা কাপড় সবই ভিজে গেছে তারপর তো ডরাইছি না হ্যাঁ ভয় তো পাইছি আমরা তো এত বড় থাকা লাগে জীবন বেড়ে থাকা নাকি জ্বর নাই বৃষ্টি নাই তুফান নাই এই নদী আবার 12 মাসই থাকে এইভাবেই থাকে সব যে বর্ষার নিয়ে এই নদী 12 মাসই নদী শুকায় না। এই চরের নাম কি? এলাকা ইজারাপাড়া চর। ইজারাপাড়া চর হ্যাঁ এটা ইনাতপুর হাসপাতাল সোজা পূর্ব পাশে। এটা কোন জেলায় পড়ছে? ইনাতপুর থানা না চোয়াল থানা চোয়াল থানায় পড়ছে। চোয়ালি থানা সিরাজগঞ্জ জেলা না? হ্যাঁ হ্যাঁ জেলা সিরাজগঞ্জ। এইখানে আপনি কতদিন যাবত আছেন? আমরা এখন আল্লাহ যে কয়দিন এই চর যে পর্যন্ত না ভাঙবে এই পর্যন্ত আল্লাহ থাকবো না। এখানে কতদিন ধরে আসছেন আর কি? 2 বছর। 2 বছর হয়েছে। 2 বছর। এই আগে কোথায় ছিলেন? আগে ছিলাম ওই বেলিসর ভেঙে গেল গেছিলাম কীর্তিখোলা থেকে মাসের জায়গায় থাকবা যায় না পরে যে জায়গায় এসেছি। এই বয়সে আপনার বাড়ি ভাঙছে কতবার? নিচে মুখে 10-11 বারে কম না আমার বিয়ে হয়েছে তো 10 বারে কম না ভাঙ্গিনি 11 বার। এতবার ভাঙার পরও কি থাকবো তাহলে
আমার টাইমে তো জায়গা কিনা হয় না, জায়গা বাটা খালি মাইসের জায়গায় থাকি, মাইসেরা খেতে দেয়, আবার এলা চর ওঠে, কাশি চর ওঠে, আবার এই চরে আসি। এই জায়গাটা কিভাবে নিচ্ছেন? এই জায়গাটা ওই যে মাইসে থাকে, তাও দায়িত্ব কি করে শুনছেন, এই জায়গাটা থাকি মাইসের জায়গায়, এই যে কত এবার বড় বড় কাইসা আসলে কাইসা কোবা সাফ করছি, সেই সাফ করার পরে এখন এই যে খেতারা রাইসা করে আঙ্গুর খেত পড়ছে, ওকে আঙ্গুর খেত পড়ছে, এই 3000 টাকা করে বিঘা নেয়, 1 বিঘা বছরে 3000 করে টাকা। তাহলে এই মাছ মেরে খামুই নাই 3000 টাকা করে আমার গোছামুই, খুবই কষ্টের খুব বিষয়। কষ্ট। তাহলে আমরা কোনে ঠাই নেবো, আঙ্গারালাই কোনে ঠাই দিব, আঙ্গারালাই কোনে ঠাই দিব, তাই কর। আপনাদের এখানে চেয়ারম্যান মেম্বার এরা কি আপনাদের করে ও না? আঙ্গুর তো চেয়ারম্যান মেম্বার তো কোনো অনুদান কিচ্ছু তো দেয় না, আঙ্গুর সই এই পর না করি। আপনারা ভোট দেন না? ভোট দেই, ভোট তো দেই, আশীর্বাদী চেয়ারম্যানে ভোট দেই, আবার যে ইয়েতে মন্ত্রী মূলতি বিশেষ অগর দিছি, যে এবার দিছি শরীফ মেম্বারে অগর দিছি। কোনো লাভ হয় না তাদের ভোট দিও না? এক সময় দুঃখ করে কই ভোট দিমই না, ভোট দিয়ে আমার দুঃখই পুরাই না, এত কষ্ট করে ভোট দেই যায়, তাও তো আমার দুঃখ কষ্ট পুরাই না, খুব কষ্ট, আমরা খুব অসহায় শুধু, আঙ্গা নাগাল দুঃখ কোনো জায়গায় নাই, আমরা কোনে খাই, কোনে থাকি, কোনে ই করি, আমার এত দুঃখ আল্লাহ দিছে। ফ্লাস্টি নিয়ে যাচ্ছিস চিকেন পরে যে ভাত, এই যে না সকালে খাইব না, এবার দেখাইব। এই ডিম রান্না করছেন না? সে ডিম না ছাড়লে কয় গুদা ভাত খাম না। কি দিয়ে ডিম রান্না করছেন এটা? এই দুমড়া দিয়ে পটল। আর কি রান্না করছেন? আর কিছু নেই, এতেই তাই, শুধু এগুলাই না? এতেই তাই, আর কিছু করি না। দেখতে পাচ্ছেন কাকির ঘর, এই যে কাকা, এই কাকারই বাড়ি এটা। কাকা কি নামাজ পড়লেন? হ্যাঁ নামাজ পড়লাম। জি, এই যে আপনার যে ঘরের অবস্থা দেখতেছি আমরা, একদমই বাজে অবস্থা। এই ঘরে কিভাবে থাকেন আপনারা? এই তো ওইভাবে থাকি, দেখাচ্ছি এটাই হবে। এইভাবে থাকেন আপনারা? দুইজনেই থাকেন? আর দুজন, একটা ছেলে আছে ছোট। হ্যাঁ, ছেলে কি করে? ছেলে যে ওখানে বসে রয়েছে, যে ও এখানে, হ্যাঁ। মুসলমানি করেছে বলি। মানে এই জায়গায় আপনারা 3 জন থাকেন? হ্যাঁ। তাহলে এই যে আপনার ঘর থেকে ওই যে আমি দেখাই একটু, ওই যে নদী দেখা যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ। এখান থেকে নদী দেখা যাইতেছে, তার মানে যে কোনো সময় এখন বন্যা আসতেছে, তাহলে যে কোনো সময় বন্যা আসিয়া পানি ডুবে যেতে পারে। হ্যাঁ ডুবো। হ্যাঁ। আবার শুনলাম গরু পালেন বাগিতে মনে হয়, হ্যাঁ? হ্যাঁ, তাহলে বাগিতে অন্যের গরু পালতাছেন, দেখা গেল গরু একটা কিছু হইলো, তখন আপনাদের কি বলে তারা? তারা গরু নিয়ে যাবো। মানে অসুস্থ হয়ে মারা যায় যদি, তখন হ্যাঁ, তাহলে কোনো দায় ক্ষতি নাই। দায় ক্ষতি নাই? না। আচ্ছা, এটা নাই। তাহলে আপনার কাছেই যেহেতু নদী, হ্যাঁ, তাইলে এই নদী যদি মনে করেন কাছে হয়, দেখা গেল একজন ডাকাত দল আসেই তো, হ্যাঁ আসে। আপনারা এমনিতেই অসহায় জানে, যে কারণে আসতে পারে। দেখা গেল ডাকাত দল আসলে একটা ট্রলার নিয়ে আইসে আপনি এখানে ঘুমাইছেন, আস্তে করে উঠাই নিয়ে চলে গেল, তখন কি হইব? তখন ওতে নিয়ে যাবো, আর আত্মবেন্দে নিয়ে যাবো, তারা কিছু করার জন্য নিয়ে যাইতেই পারে, চাইতেই পারে। তারপরেও আপনার কিছু করার নাই, এতটা অসহায় আপনার। হ্যাঁ।